ভগবান। নমস্কার, জিওপালস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর কে আপনাদের সঙ্গে। আজকেও একটু অন্য দিকে নজর দেব আমরা। কি ঘটছে বাংলাদেশে? বাংলাদেশের নতুন সূর্যোদয়ের অপেক্ষা, নাকি আগামীতে এক গভীর অন্ধকারের পূর্বাভাস? বিএনপি প্রধান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন, কিন্তু সেই শপথের আগে ভাগেই দেশ জুড়ে একটা অস্থিরতার কালো মেঘ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এই অশান্তি কি পরিকল্পিত? নবনির্বাচিত সরকারের জন্য কি শুরুতেই একটা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ওই উগ্রপন্থীরা? একদল উগ্রপন্থী এই কাজটা করছে। আজ সেই নিয়েই আপনাদের জন্য বিশেষ প্রতিবেদন। নির্বাচনের ফল প্রকাশের পরপরই সমীকরণ কিন্তু একটা স্পষ্ট হয়েছে। তারেক রহমান মসনদে বসলেও সংসদে শক্তিশালী হয়ে উঠেছে জামায়াত ইসলামী। আসন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তারা এখন বিরোধী দলের ভূমিকায় নিজেদের জাহির করতে বেশ মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, দেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়ে বিএনপির ওপর চাপিয়ে দিয়ে একটা গভীর চক্রান্ত আর একটা গভীর চাল চালবে কেউ কেউ। শান্তি রক্ষার চেয়ে শান্তি যে বিঘ্নিত হচ্ছে, এই ইস্যুটাকেই তারা আতস কাজ দিয়ে বড় করে দেখাতে চাইবে না তো? সেদিকে কিন্তু নজর রাখছি আমরাও। আসলে প্রশ্নটা ঠিক কোথায় জানেন? এই প্রতিবেদনে প্রশ্ন, এই রাজনৈতিক দাবার লড়াইয়ে বলির পাঁঠা কারা হচ্ছেন? উত্তরটা অত্যন্ত নির্মম। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়। বিগত 18 মাসে ইউনূস জমানায় যে অত্যাচারের স্টিম রোলার চলেছে, তার তালিকা দেখলে শিউরে উঠতে হয়। আপনি শিউরে উঠবেন। 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর ফেব্রুয়ারি, মাত্র কয়েক মাসে ঝরে গিয়েছে অজস্র প্রাণ। নামগুলো শুনবেন একবার। মনে করুন, দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, রানা প্রতাপ বৈরাগী, মিঠুন সরকার, শরৎমণি চক্রবর্তী, খোকনচন্দ্র দাস, ব্রজেন্দ্র বিশ্বাস, জয় মহাপাত্র, লিটন চন্দ্র ঘোষ, রিপন সাহা, অভি, সত্যরঞ্জন দাস, মিলন দাস, আরো নাম বলবো। তবে শুনুন, ঝিনাইদহের কালুগঞ্জে গণধর্ষিতা সেই নারী থেকে শুরু করে সুসেন চন্দ্র সরকার কিংবা সুজন কুমার সাহা। আপনারা ভাবছেন নির্বাচন শেষ হয়ে গেল, দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গেলেন, শপথও নিয়েছেন, পরিস্থিতি এবার শান্ত হবে। ভুল ভাবছেন, ভুল। গত 3-4 দিনে যা ঘটেছে তা দেখলে আপনি লজ্জা পাবেন, সভ্য সমাজ লজ্জা পাবে। চলুন দেখি, খাগড়াছড়ি রাধা মাধব মন্দিরে হানা দিয়ে 11টা বিগ্রহ চুরি হয়েছে, স্বর্ণালঙ্কার লুট হয়েছে, 5 বারের মতন এই মন্দির আক্রান্ত হয়েছে। দিনাজপুর ধারল থেকে বীরগঞ্জ, খানসামা থেকে ফুলবাড়ি আগুনের উৎসব চলছে। মনোরঞ্জন রায়ের বাড়ি পুরে খাক হয়ে গিয়েছে। বলিহারপুর গ্রামে হিন্দুরা রাত জেগে গ্রাম পাহারা দিয়েছে। নীলফামারী ভোট না দেওয়ার অপরাধে জামায়াত কর্মীদের হাতে আক্রান্ত হিন্দুদের বাড়ি। শ্মশান কালী মন্দিরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর রামগঞ্জের চণ্ডীপুরে বেছে বেছে হিন্দু বাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে মারা হচ্ছে। পিরোজপুর সাহা পরিবারের 5টা বাড়ি একেবারে ভস্মীভূত। পলাশ, শিব, দীপদের স্বপ্ন এখন ছাইয়ের স্তূপ। কি আপনার শরীরে আগুন লাগছে, গা জ্বলে যাচ্ছে? স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীর উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার আবেদন জানিয়েছেন।
তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কিন্তু মাঠ পর্যায়ের ছবি তো অন্য কথা বলছে। সংখ্যালঘুরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে উজাড় করে কিন্তু সেদিন ভোট দিয়েছিল, কিন্তু বিনিময়ে তারা কি পাবে, তারা কি পাচ্ছে? এটা কি নিছক আইন শৃঙ্খলার অবনতি, নাকি নতুন সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার জন্যে সংখ্যালঘুদেরকেই সফট টার্গেট বানিয়ে কোনো নোংরা খেলা খেলছে কেউ কেউ? 18 মাসের সেই রক্তের দাগ কি তারেক রহমানের শাসন আমলে মুছবে না? কি বলছেন আপনারা? কি ভাবছেন বা? এটা আপনাকে আমাকে আরো একবার ভাবাবে বই কি। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনি কি মনে করেন বাংলাদেশের এই অস্থিরতা থামবে? তারেক রহমান কি পারবেন এই সন্ত্রাসবাদীদের রুখতে? কমেন্টে আপনার মতামত জানান। সত্যের সন্ধান এভাবেই আমরা করতে থাকব। দেখতে থাকুন জিও পালস কন্টেন্ট। সাবস্ক্রাইব করুন, শেয়ার করে এই তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিন। আর যারা ভয় পাবেন তারা আরো বেশি বেশি করে আমাদের আক্রমণ করুন। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন জিও পালস টিভি।